শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে এসআইআর এর মহড়া। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মহড়া পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল গতকাল নজরুল মঞ্চে এইআরও এবং বিএলওদের ট্রেনিং এর মাধ্যমে। এখন শুধু 28 তারিখে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা, তারা কি ভার্ডিক্ট দেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই কবে বিজ্ঞপ্তি জারি করেন। তার আগে আমি আপনাদের সঙ্গে কতগুলো তথ্য শেয়ার করব। তথ্যগুলো আপনাদের জানা দরকার, তাদের বিশেষ করে জানা দরকার যারা এসআইআর নিয়ে ভয় ভীতিতে আছেন। তাদের জানার জন্য বলি, এই বিশেষ নিবিড় সমীক্ষা এই প্রথম নয়। এর আগে ভারতবর্ষে 13 বার ভারতবর্ষে 13 বার এই এসআইআর হয়েছে। স্বাধীন ভারতে প্রথম এসআইআর হয় 1952 থেকে 56, দ্বিতীয় হয় 1957, তারপরে 1961, 1965, 1966, 1983 থেকে 84, 1987 থেকে 89, 1992, 1993, 1995, 2002 সাল এবং 2003 সাল, এছাড়া আছে 2004 সাল। 2003 সালে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিহারে এসআইআর হয়েছিল। 2002 সালে এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। তখন কিন্তু 2002 সালে যখন এসআইআর হয়েছিল বা 1992 সালে যখন এসআইআর হয়েছিল, তখন রাজীব গান্ধী মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মন্ত্রী ছিলেন। তখন কিন্তু এই এসআইআর নিয়ে কখনোই বাধা দেননি, কোনো কথা বলেননি, এসআইআরকে নির্বিঘ্নে হতে দিয়েছেন। আবার 2002 সালে যখন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল, তখনও মাননীয় বাজপেয়ী মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বাজপেয়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাহলে তখনও কিন্তু, আর পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল বামফ্রন্ট, তখনও কিন্তু এই এসআইআর নিয়ে একটি কথাও বলেননি বা বাদ সাধেননি। তবে এখন কেন সাজছেন, এইটাই কিন্তু আমাদের ভাববার বিষয়। এখন কাদের জন্য সাজছেন? এখন এই যে আবার এতদিন এসআইআর না হওয়ার ফলে বহু ভুয়ো ভোটার, মৃত ভোটার ভোটার লিস্টে থেকে গেছে, সেইটাকে পিউরিফাইড করবার জন্য, রেকটিফাই করতেই হবে। সেখানে সঠিকভাবে নির্ভুল এবং নির্ভেজাল, অনুপ্রবেশ মুক্ত ভোটার লিস্টের জন্য এই আমাদের এসআইআর করতেই হবে। যাই হোক, বিহারের ইলেকশন কমিশন সেখানে এসআইআর করছেন আর শেষের মুখে। আগামী 1 আগস্ট এসআইআর এর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হবে। আপনারা জানেন বিহারে শেষ হতে হতে বাংলায় শুরু হবে এসআইআর। গতকাল বিহারে যে এসআইআর চলছে তার উপরে নির্বাচন কমিশন অফ ভারতবর্ষের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা একটি প্রেস নোট রিলিজ করেছে। সেই প্রেস নোটের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে যে বিহারের অবস্থা কেমন এবং কারা তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। এটা আপনারা শুনলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে থেকেও কোন ভোটাররা বাদ যাবে, সেটা আমি আপনাদের জানাবো। এবং কারা বাদ যাবে সেটা আমি এই ভিডিও শেষে জানাবো, আর কারা থেকে যাবে তাদের ভয় নেই। তো যে প্রেস নোট রিলিজ করেছে সেখানে বলেছে যে 99.8% বিহারিরা এই এসআইআর এ অংশগ্রহণ করেছে। প্রায় 7,33,00,000 ভোটার তাদের এনুমারেশন ফর্ম বিএলওদের মাধ্যমে জমা করেছে এবং তাদের যারা জমা করেছে তার অধিকাংশই ভোটার এবং তাদের ভোট নির্বাচন কমিশনের ভোটার লিস্টে এন্ট্রি শুরু হয়েছে। আগামী 31শে জুলাই এর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হবে। সেখানে বলা হয়েছে যে 2025 সালের 25শে জুলাই পর্যন্ত যা দেখা যাচ্ছে ভোটারের অবস্থান, বিহারের ভোটারের অবস্থান, তাতে বলা হয়েছে 22 লক্ষ ভোটার মারা গিয়েছে 2003 সাল থেকে 25 সালের পর্যন্ত। প্রায় 22 লাখ ভোটার মারা গেছে। আর 7 লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় আছে, তারা একাধিক জায়গায় নাম তুলেছে ভোটার লিস্টে। এরকম আছে 7 লক্ষ ভোটার।
আর 35 লক্ষ ভোটার যারা হয় পার্মানেন্টলি অন্যত্র যে বসবাস করছে, অথবা তারা এনুমারেশন ফর্ম নেয়নি এবং জমাও করেনি। আর 1,20,000 ভোটার তারা এনুমারেশন ফর্ম নিয়েছে, অথচ তারা এখনো পর্যন্ত জমা করেনি। তাহলে দেখলেন বাদ যাবে কারা? মৃত ভোটারগুলো বাদ যাবে, বাদ যাবে যারা দু জায়গায় নাম তুলে বসে আছে তাদের এক জায়গা থেকে বাদ যাবে। আর যারা আদৌ ফর্ম জমা করেনি, নেয়নি, নেগলেক্ট করেছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে। আর যারা পার্মানেন্টলি অন্য রাজ্যে বা অন্য দেশে যে বসবাস করছে, তাহলে আমাদের আতঙ্কিত হবার কোনো জায়গা নেই। আমাদের আতঙ্কিত হবার জায়গা নেই। যারা ফর্ম নেয়নি, নেগলেক্ট করেছে, তাদের দায়। যারা অন্যত্র যে বসবাস করছে তাদের দায়। তথাপি এই জিনিসটাকে সঠিকভাবে প্রমাণ করবার জন্য নির্বাচন কমিশন 12টি স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে জানিয়েছে যে আপনারা আপনাদের এলাকার বিএলওর মাধ্যমে, বিএলওর সঙ্গে থেকে আপনারা এই কাজটা যাতে এদের খুঁজে পাওয়া যায় সেটা আপনারা দেখবেন। এবং বিএলএ, আপনারা যে বিএলএ গুলো নিয়োগ করেছিলেন, তারা তো বিএলওদের সঙ্গে থেকে কাজ করেছে, তারা অনেকাংশে জানে যে 3বার করে ভোটারের বাড়িতে যেয়ে তাদের পাওয়া যায়নি, তাই তাদের শিফটিং বা নেগলেক্টেড ভোটার পাওয়া হচ্ছে। তা আপনাদের চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন চিঠি দিয়ে এই 12টি রাজনৈতিক দল, তার মধ্যে আপনার ভারতীয় জনতা পার্টি যেমন আছে, সেই রকম বহুজন সমাজ পার্টি আছে, কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট অর্থাৎ নকশালপন্থী তারা আছে, ন্যাশনাল কংগ্রেস মানে কংগ্রেস আছে, রাষ্ট্রীয় জনতা দল আছে, জনতা দল ইউনাইটেড আছে, রাষ্ট্রীয় লোকসভা পার্টি আছে, এছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএম আছে। এইরকম 12টি রাজনৈতিক দলকে জানানো হয়েছে যে এই লোকগুলোকে যাতে খুঁজে পাওয়া যায় তার একটা ব্যবস্থা আপনারা করুন। বিএলওদের সঙ্গে থেকে দেখুন, যদি এদের পাওয়া যায় তাহলে এদের 30শে আগস্টের মধ্যে এদের নাম নথিভুক্তকরণ করলে এদের নাম ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্টে বেরোবে। এটা একটা ভালো প্রসিডিওর, এবং তাদের কোনো অভিযোগ থাকবে না যে ইচ্ছাকৃত বাদ দিয়েছে। তার বাইরে যেটা বলবে সেটা রাজনীতি, আপনারা রাজনীতি ধরে নেবেন। বিভিন্ন দল এই যে করছে, এগুলো হচ্ছে রাজনীতি। সামনে ভোটের জন্য অনেক কিছু রাজনৈতিক দলগুলো করে থাকে, এটা চলবে, আদিকাল থেকে চলছে, এখনো চলবে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গে আপনারা জানবেন কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার সম্ভাবনা। তারা হলো অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা। যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যারা মায়ানমার ঘুরপথে বাংলাদেশ হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে যে রোহিঙ্গা, তারা অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশ করেছে, যেমন এদিন বাগদায় আপনারা দেখেছেন জিয়াউর নাম দিয়ে এক বিএনপি নেতা এখানে এসে তার ভোটার, আধার কার্ড সবকিছু কমপ্লিট করে ফেলেছে, বিয়ে থা করেছে, 2টো বাচ্চা পর্যন্ত হয়ে গেছে অনুপ্রবেশকারী। যেই তার নামটি প্রকাশ্যে এসেছে, এখন সে আবার বাংলাদেশে পালিয়ে গেছে। তাদের নাম বাদ যাবে না, থেকে যাবে। তারা হলেন ভারতীয় মুসলিমরা। যারা ইন্ডিয়ান মুসলিম আছে তার একজনের নামও বাদ যাবে না। সমস্ত হিন্দু শরণার্থীরা, যারা শরণার্থী হয়ে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে বাংলাদেশ, আফগানিস্তান এই সমস্ত রাষ্ট্র থেকে, দেশ থেকে যারা শরণার্থী হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছেন, তাদের নাম থেকে যাবে, তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই হলো তথ্য। এই তথ্যের উপরে নির্ভর করে আপনারা আপনাদের ডকুমেন্টস রেডি করুন। ভয়ের কোনো জায়গা নেই, ভয় পাবেন না। আপনারা মানসিকভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।